মর্নিং, আবার চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো গাইস এখন যাবো আমরা তপনে। তো চান করে নিয়েছি, তো তপনে বিশাল বড় করে রথের মেলা হয়, তো তোমাদেরকে সব দেখাবো গিয়ে ডিটেলসে। তো স্নান টান করে এই যে জামা কাপড় তো রেডি হবো, তো জামা কাপড় রেডি করে নিয়েছি, তো রেডি হবো, রেডি হয়ে যাবো। তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখো, অনেক এনজয় করবো, তো সব কিছু তোমাদের দেখাবো। তো ফাইনালি রেডি হয়ে পড়েছে, তো ওই আউটফিটটা ভালো লাগছিল না জন্য এটা পরে নিলাম। গাইস চলো এবার যাওয়া যাক। তো বাইক নিয়ে আমি, বাবা এবং মা বেরোয় গেলাম তপনের উদ্দেশ্যে। তো এখন যাবো বালুঘাট, বালুঘাট থেকে যাবো তপনে। তোমরা যারা বালুঘাটবাসী তারাই একমাত্র এই ব্রিজটাকে চিনতে পারবে। এটা কোন ব্রিজ তোমরা কমেন্ট করে জানাও যদি কেউ পশ্চিমবঙ্গের থেকে থাকো। তো ফাইনালি পৌঁছে গেছি তপনে। তো গাইস মন্দিরটা জাস্ট দেখো, দূর থেকেই কত বড় লাগতেছে। তো কাছে যাবো এখন। গাইস কত সুন্দর, মন্দিরের উপরে উঠে পড়লাম। তো উপরে অনেক ঠাকুর আছে, তো ওদেরকে দর্শন করব, তারপর একটু থাকবো, তারপর বেরোয় যাব মাসির বাড়ির উদ্দেশ্যে। গাইস ভিতরটা দেখো জাস্ট অসাম, কতই না সুন্দর আর কত বড়। সামনে রাধা গোবিন্দ সব ঠাকুরের আলাদা আলাদা করে একটা করে মন্দির মানে ঘর আছে, তো ওখানে গিয়ে দর্শন করবো এবং তোমাদেরকেও দর্শন করায়। প্রচণ্ড ভিড় গাইস, আমার পিছনে দেখো কত লোক প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, মানে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে। অনেক ক্রাউড এবং পাশেই ঠাকুরের গান বাজছিল, কপিরাইটের জন্য সব মিউট করে দিয়েছে এবং ভয়েস ওভার করতেছে। গাইস জানালার পাশে দাঁড়ায় আছি আর সামনের ভিউটা জাস্ট অসম সুন্দর, খুব সুন্দর ছিল। তো মন্দিরের ভিতরে একটু বসেছিলাম, একটু ঘুরে বেড়াচ্ছিলাম, জাস্ট শান্তির একটি জায়গা, তো খুব সুন্দর লাগছিল। তোমরাও একবার আসো, ফ্যামিলি মিলে ঘুরে যাও, তো খুব সুন্দর লাগবে, এটা আমার গ্যারান্টি। তো মন্দিরের এটা পাশে যেখানে রথ লাগে সেখানে আমরা দাঁড়াইছিলাম, আর ওখানে জলের ব্যবস্থা ছিল, সবার জন্য প্যাকেটে জল দেওয়া হচ্ছিল। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো এখন যাব মাসির বাড়ির দিকে, মানে যাচ্ছি। তো দেখো রথ নিয়ে আসছে, তো রথ যদি একটু দড়ি টানতে পারি এটাও চেষ্টা করবো, রথের দড়ি টানা তো অনেক ভাগ্যের ব্যাপার এটা টানা। গাইস কখনো ভাবতে পারিনি তোমাদেরকে এত সুন্দর দৃশ্যটা দেখাতে পারবো। আমি মনে করছিলাম যে এখন রথ নিয়েই আসবে না, এখন নিয়ে আসবে এটা জানতাম না। কত সুন্দর দৃশ্য জাস্ট দেখো। এখন একটু সামনের দিকে যাব, তো রথটা ছুঁয়ে প্রণাম করার বা রথটা দড়ি ধরে একটু টানার চেষ্টা করব, অনেক ভাগ্যের ব্যাপার তো এটা টানা। ছোট্ট একটু এবার ওখান থেকে বেরিয়ে যাব আর একটা মেলায়, তো ওখানেও খুব ভালো এবং খুব ভালো মন্দির আছে। ফাইনালি চলে আসি গাইস, সামনের জাস্ট 360 ভিউটা দেখো, এত সুন্দর। সামনে মহাদেবের একটি মাথা বসানো আছে, তারপর মন্দিরটা একদম পুরীর মন্দিরের মতো, জাস্ট লুকটা দেখো। তো গাইস ওখান থেকে সোজা বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে আসি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো গাইস আমাদের এখানকার রথ নিয়ে যাই, তো তোমাদেরকে ওই ক্লিপটা একটু দেখাই দিই, রথটা নিয়ে আসা। চলো তোমাদের দেখাই। আমাদের এখানেও প্রচণ্ড ভিড় গাইস, দেখো কত বড় দড়ি, তাও কত লোক একসাথে। তো
তো গাইস তোমরা হয়তো প্রথম ভিডিওটা দেখছো, তো না দেখলে দেখে আসো রথযাত্রার প্রথম দিনের ভিডিওটা। এইরকম ওয়েদার, তার মধ্যে রথ যাচ্ছে, দেখতে সেরা লাগছে। তো গাইস এখন ঘরে আসলাম, তো ঘরে চলে আসলাম, রথ নিয়ে গেলো, রথটা এখন ওখানে রেখে দেবে গিয়ে, মানে নিজের বাড়িতে রথ চলে গেলো মাসির বাড়িতে। তো ঘরে আসলাম, ঘরে আসার পর আমি এখন এডিটিং করবো। তো গাইস তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো, এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। তো আজকের ভিডিও এইটুকু, আবার দেখা হবে নতুন ভিডিও, ততক্ষণ